ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে কিন্তু এই মুহূর্তে তোলা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের ঠিক যেখান দিয়ে মূলত তাকে যে আইসিইউ সমৃদ্ধ যে এয়ারবাস সেটিতে তোলা হবে এবং ইতিমধ্যেই কিন্তু তাকে ভেতরে ঢুকানোর একটি প্রক্রিয়া চলছে। অর্থাৎ তার শারীরিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় কিন্তু সতর্কতার সাথেই অ্যাম্বুলেন্স থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু তাকে শিফট করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বিমানটি আসলে হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে এবং সেই 18 নর্থের যে যে গলিটি রয়েছে সেই স্থানেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটির অবস্থান এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে হাদিকে ভেতরে নিয়ে এবং তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি শেষ করে কিন্তু এই বিমানটি রানওয়ে ত্যাগ করবে এমনটি কিন্তু আমরা তথ্যতে জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আমরা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এবং দেখানোর চেষ্টা করছি যে শরীফ ওসমান হাদিকে বিদেশ নেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু ইতিমধ্যেই চলমান রয়েছে এবং তাকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে ইতিমধ্যেই ঢোকানো হয়েছে এবং পরবর্তী যে কার্যক্রম তাকে ঢোকানোর পরে যে এয়ার ট্রাফিকের যে সিগন্যাল সহ বাকি যে কার্যক্রম সেটি শেষেই কিন্তু আসলে আমরা যে তথ্যটি জানতে পেরেছি বিমানটি কিন্তু রানওয়ে 32 অর্থাৎ বিমানবন্দরের যে উত্তর দিক রয়েছে সেই উত্তর দিক থেকে কিন্তু এটি টেক অফ করবে এবং দক্ষিণ দিক দিয়ে কিন্তু এই বিমানটি অর্থাৎ 40 নামক যেটি রানওয়ে রয়েছে সেটি দিয়ে কিন্তু উড্ডয়ন করবে এবং ঠিক উত্তর পাশ দিয়ে কিন্তু এই বিমানটির যে উড্ডয়ন সেটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু আসলে তাকে এই মুহূর্তে শিফট করা হচ্ছে এবং পরবর্তী সময়ে কিন্তু আসলে অতি অল্প সময়ের মধ্যেই ওসমান হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু রওনা করবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। জানিয়ে রাখতে চাই দর্শক, গুলিবিদ্ধ ওসমান হাদিকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রথমে শিফট করা হয়, পরবর্তীতে কিন্তু তার সেখানে প্রাথমিক যে সার্জারি সেটি সম্পন্ন হয় এবং পরবর্তী সময়ে নিউরোর যে চিকিৎসা সেটি দেওয়ার জন্য কিন্তু আসলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রাখা হয় এবং পরবর্তীতে তার মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক রয়েছেন তাদের সম্মতি এবং পরিবারের যে অনুমতি ক্রমেই কিন্তু আসলে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেয়ার যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয় এবং নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন যে হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু যে এয়ারক্রাফট অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্স সেটির পাশ থেকে কিন্তু ইতিমধ্যেই সরে গেছে। অর্থাৎ ওসমান হাদিকে কিন্তু ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢোকানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে তার যে গন্তব্য তার যে যাত্রা সিঙ্গাপুর যাত্রা সেটি কিন্তু শুরু করবেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদিকে বিমানে ওঠানোর পরেই কিন্তু আসলে তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু সরানো হয়েছে এবং বিমানটি কিন্তু তার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু আসলে টেক অফের যে অনুমতি সেটির জন্য কিন্তু তিনি অপেক্ষা করছেন এবং বিমানবন্দরের যে অনুমতি সেটি পেলেই কিন্তু আসলে ওসমান হাদিকে নিয়েই কিন্তু আসলে এই বিমানটি এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং কিছুক্ষণ আগেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু ভেতরে প্রবেশ করেছিল। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল 11টা 20 মিনিটে কিন্তু সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু প্রবেশ করে এবং পরবর্তী সময়ে দুজন চিকিৎসক কিন্তু এভার কেয়ার হাসপাতালে যান এবং তার ওসমান হাদির যে শারীরিক পরিস্থিতি সেটি পর্যালোচনা করেন এবং তাকে কিন্তু সেখান থেকে একটি অ্যাম্বুলেন্স যোগে তাকে বিমানবন্দরে নিয়ে আসা হয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তাকে বিমানবন্দরে আনার যে সময়টা ছিল সেই সময়টিতে কিন্তু আসলে সাধারণ যে যানবাহন সেটি চলাচল রাস্তায় বন্ধ ছিল এবং তাকে কিন্তু অনেকটা প্রোটোকল দিয়েই কিন্তু আসলে এভার কেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসা হয়।
দর্শক, কালের কণ্ঠ থেকে সরাসরি ডিজিটাল প্রেস থেকে আমরা সম্প্রচার করছি এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এবং দেখানোর চেষ্টা করছি যে ওসমান হাদিকে কিন্তু ইতিমধ্যেই যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেটি থেকে তোলা হয়েছে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু ইতিমধ্যেই তার যে আমরা সিগন্যাল রাডার যে সিগন্যাল সেটি দেখতে পাচ্ছি, অর্থাৎ অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু তার যে উড্ডয়ন সেটি কিন্তু সম্পন্ন করবেন এবং সে অনুযায়ী কিন্তু ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি ছিল সেটি কিন্তু বিমানের পাশ থেকে অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সের পাশ থেকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং আশপাশে যে বিমানটি ঠান্ডা রাখার জন্য যে টেম্পোরারি এসি ছিল সেই যন্ত্রটিও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং পাশে যে ট্রলিগুলো ছিল সেটিও কিন্তু আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ বলা চলে যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে ওসমান হাদিকে নিয়ে বিমানটি যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সেটি কিন্তু আসলে তার যে উড্ডয়ন সেটি কিন্তু সম্পন্ন করবে। দর্শক, রয়েছে কালের কণ্ঠ থেকে সরাসরি সংযুক্ত রয়েছি আমি আমিন। এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই উড্ডয়ন করবেন এবং তার প্রোটোকলের যে গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বলা চলে যে এয়ার অ্যাম্বুলেন্সটির যে রাডার সেই রাডারের সিগন্যালের যে লাইট সেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে ওসমান হাদিকে নিয়ে এই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করবেন এবং তাকে কিন্তু সেখানে উন্নত চিকিৎসার জন্যই মূলত নিয়ে যাওয়া হচ্ছে এবং বাংলাদেশের যে চিকিৎসা সেই চিকিৎসা নেওয়ার পরেই কিন্তু আসলে তার মেডিকেল যে বোর্ড সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং পরিবারের যে অনুমতি প্রয়োজন সেই অনুমতি ক্ষেত্রে এবং সিদ্ধান্তর ক্ষেত্রে কিন্তু আসলে পরিপ্রেক্ষিতেই তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে এবং জানিয়ে রাখতে চাই এই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু 50 লক্ষ টাকা অর্থাৎ অর্ধ কোটি টাকার বিনিময়ে কিন্তু ভাড়া আনা হয়েছে, অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য কিন্তু ইনকিলাব মঞ্চ তারা কিন্তু এই অর্থায়ন করেছেন এবং জানিয়ে রাখতে চাই এয়ার অ্যাম্বুলেন্সের কিন্তু আজকে দুজন যাত্রী হচ্ছেন ওসমান হাদির সাথে, তার দুজন ভাই কিন্তু আসলে তার যে সফর তার যে চিকিৎসার সফর সেই সফর সঙ্গে হচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি যখন অ্যাম্বুলেন্সটি 8 নম্বর গেট দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো গেট রয়েছে সেটি দিয়ে কিন্তু আসলে প্রবেশ করে এবং অ্যাম্বুলেন্সের সামনেই কিন্তু আমরা তার যে বড় ভাই তাকে কিন্তু আমরা দেখতে পাই এবং তার দুই ভাই অর্থাৎ তার দুই বড় ভাই কিন্তু আসলে তার যে এই চিকিৎসা যাত্রা সেই যাত্রার কিন্তু আসলে তারা সফর সঙ্গী হচ্ছেন। দর্শক, রয়েছি আমরা এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এবং দেখানোর চেষ্টা করছি যে ওসমান হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে অর্থাৎ এই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু একটি চার্টার্ড ফ্লাইট, অর্থাৎ এটি কিন্তু শুধু ওসমান হাদিকে নিয়েই কিন্তু আসলে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং তার যে প্রোটোকলের গাড়ি অর্থাৎ তার সাথে যে গাড়িগুলো এসেছিল সেই গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে ঠিক আরেকটি লেনে রাখা হয়েছে, অর্থাৎ যেই ট্যাক্সি ওয়েতে বিমানটি রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি সেই ট্যাক্সি ওয়ে থেকে কিন্তু গাড়িগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের যে অনুমতি সেই অনুমতিক্রমেই কিন্তু ওসমান হাদির যে ফ্লাইট সেই ফ্লাইটটি কিন্তু সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করবেন। এবং বিমানবন্দরের সার্বিক কার্যক্রম যদি বলি যে বিমানবন্দরের যে সার্বিক কার্যক্রম সেটি কিন্তু সচল রয়েছে এবং
বিমান উড্ডয়ন অবতরণ সেটিও কিন্তু রয়েছে। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু আসলে উড্ডয়নের যে তার যে শিডিউল রয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে এই বিমানটি ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন। এবং বিমানের যে তাকে ওঠানোর যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু সেটির ভেতরে কিন্তু ইতিমধ্যেই ওসমান হাদিকে প্রবেশ করানো হয়েছে। এবং এই মুহূর্তে যদি বলি যে এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু তার ওসমান হাদিকে নিয়ে তার যে যাত্রা সেই যাত্রাটি কিন্তু শুরু করেছে। এবং বিমানের যে রানওয়ে রয়েছে সেই রানওয়ের দিকে কিন্তু আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি যাচ্ছে। এবং 18 নর্থ অর্থাৎ 18 নর্থ যে ট্যাক্সি ওয়ে রয়েছে সেই ওয়ে থেকে কিন্তু বিমানটি তার যাত্রা শুরু করলো। অর্থাৎ ওসমান হাদিকে নিয়ে কিন্তু বিমানটি এই মুহূর্তে তার যে সিঙ্গাপুর যাত্রা সেটি কিন্তু আসলে শুরু করলো। সেটি ট্যাক্সি ওয়ে থেকে কিন্তু আসলে তার যে 32 অর্থাৎ বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে 32 অর্থাৎ উত্তর দিকের যে রানওয়ে সেই রানওয়ে দিয়ে কিন্তু আসলে বিমানটি অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে ওসমান হাদিকে নিয়ে তার যে যাত্রা সেটি শুরু করবেন। এবং বিমানটি কিন্তু আস্তে আস্তে তার ট্যাক্সি ওয়ে থেকে রানওয়ের দিকে এগিয়ে চলেছে। এবং দেখতে পাচ্ছেন যে সেই রানওয়ের যে শেষ প্রান্ত উত্তর দিকের অর্থাৎ 32 সেই 32 এর দিকে কিন্তু এগিয়ে চলেছে রানওয়ের। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে বিমানটি তার যে উড্ডয়ন যাত্রা সেটি কিন্তু শুরু করবেন। অর্থাৎ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটি কিন্তু তার যে রানওয়ে সেই রানওয়ের কিন্তু শেষ প্রান্তে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু বিমানটি একেবারে বলা চলে যে ট্যাক্সি ওয়ে পার হয়ে কিন্তু তার যে টেক অফের যে লেনটি রয়েছে সেই লেনে যাচ্ছে। অর্থাৎ রানওয়ের দিকে কিন্তু আসলে ওসমান হাদিকে নিয়ে সেই বিমানটি কিন্তু আসলে ওসমান হাদিকে নিয়ে কিন্তু রানওয়ের দিকে একেবারে উত্তর দিকের শেষ প্রান্তে কিন্তু আসলে এগিয়ে চলেছে। এবং শেষ প্রান্ত থেকে আসলে উত্তর দিকের শেষ প্রান্ত থেকেই বিমানটি উড্ডয়ন করবেন। এবং সেই লক্ষ্যেই কিন্তু বিমানটি উত্তর দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ রানওয়ের শেষ প্রান্ত 32 সেই দিকেই কিন্তু আসলে বিমানটি এগিয়ে চলছে। এবং 32 এর শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছে বিমানটি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু এই মুহূর্তে একেবারে উত্তর দিকে অবস্থান করছে। এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে সেটি কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে। এবং বিমানবন্দরের যে অনুমতি সেই অনুমতি ক্রমেই কিন্তু আসলে ওসমান হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে তার যে উড্ডয়ন তার যে যাত্রা সেই যাত্রা কিন্তু আসলে শুরু করবে। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে বিমানটি কিন্তু একেবারে উত্তর প্রান্তে এই মুহূর্তে অবস্থান করছে। এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু আসলে ওসমান হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু আসলে বাংলাদেশ ত্যাগ করবে। অর্থাৎ সিঙ্গাপুর উদ্দেশ্যে ওসমান হাদির যে যাত্রা সেটি কিন্তু শুরু হয়ে গেল। এবং বিমানটি একেবারে উত্তর দিকের যে রানওয়ে রয়েছে সেই রানওয়ে কিন্তু চলে গিয়েছে। এবং 2-1 মিনিটের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে 2-1 মিনিটের মধ্যেই কিন্তু এই বিমানটি উড্ডয়নের যে সম্ভাবনা সেটি রয়েছে। এবং কারণ সেই রানওয়ের যে উত্তর প্রান্ত সেই উত্তর প্রান্ত দিয়েই কিন্তু আসলে বিমানটি এগিয়ে চলেছে। এবং ওই প্রান্ত থেকেই কিন্তু আসলে যাওয়ার পরে 2-1 মিনিটের মধ্যেই টাওয়ারের যে সিগন্যাল এবং বাংলাদেশ এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে সিগন্যাল সেটির অনুমতিক্রমেই কিন্তু আসলে বিমানটি তার যে সিঙ্গাপুর যাত্রা সেটি কিন্তু শুরু করবে। দর্শক সরাসরি সংযুক্ত রয়েছি আমি আল আমিন। এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট সেই গেট এলাকায়। এবং দেখানোর চেষ্টা করছি যে ওসমান হাদিকে বহনকারী যে বিমানটি রয়েছে সেটি কিন্তু একেবারে উত্তর দিকে এই মুহূর্তে অবস্থান তার। এবং
ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার যে বিমানের যে সামনের অংশ সেটি কিন্তু মূল রানওয়েতে প্রবেশ করেছে, অর্থাৎ মূল যে রানওয়ে রয়েছে বিমান ওঠানামার, সেই রানওয়েতে কিন্তু এই মুহূর্তে বিমানটি অবস্থান করছে এবং সেই প্রান্ত উত্তর প্রান্ত থেকেই কিন্তু আসলে বিমানবন্দরের যে উত্তর প্রান্ত, সেই প্রান্ত থেকে ওসমান হাদির যে যাত্রা, সেই যাত্রা শুরু হবে। অর্থাৎ সিঙ্গাপুরের উদ্দেশ্যে কিন্তু ওসমান হাদির যে উন্নত চিকিৎসা, সেই চিকিৎসার উদ্দেশ্যে তার যে যাত্রা সেটি কিন্তু শুরু হয়ে গেল এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের ডিজিটাল ফেসবুক পেজের মাধ্যমে। এবং এই মুহূর্তে বলা চলে যে বিমানটি কিন্তু টেক অফ করছেন এবং বিমানটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটি কিন্তু তার যে যাত্রা সেটি কিন্তু শুরু করেছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এবং এই মুহূর্তে কিন্তু আসলে বিমানটি ওসমান হাদিকে নিয়েই কিন্তু আসলে তার যে যাত্রা, সেই যাত্রা কিন্তু শুরু করলেন এবং বাংলাদেশের যে আকাশ সীমা, স্থলভাগ, সেটি কিন্তু আসলে পার হয়ে গেলেন ওসমান হাদি। অর্থাৎ বাংলাদেশের মাটি ছেড়ে চিকিৎসার উদ্দেশ্যে এই মুহূর্তে কিন্তু আসলে ওসমান হাদিকে বহনকারী যে বিমান সেটি কিন্তু উড়াল দিল এই মুহূর্তে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। দর্শক, এই ছিল বিমানবন্দর এলাকা থেকে এখানকার সবশেষ তথ্য।